নিয়ে কথা বলছি সোফার আর্কিটেক্টদের। আমার প্রস্তাবনা যেটা সেটা হচ্ছে সবকিছুর সাথে ভিজুয়ালের এই যে ক্লায়েন্টের সমস্যা বুঝতে পারতেছে না, আমরা কমিউনিকেট করতে পারতেছি না, অ্যাসপিরেশনগুলো ডিফারেন্ট, আমরা ভাবতেছি একটা কুল, ওরা ভাবতেছে আরেকটা জিনিস কুল আর কি। সো সেগুলোর সাথে ভিজুয়ালস বা ইমেজের খুব বড় একটা ভূমিকা আছে। আমরা যেটা বলি সেইটা কতটুকু ভিজুয়ালি বুঝাইতে পারতেছি, এবং পপ কালচার বা পপ মিডিয়াতে বা আশপাশে যেটা আমরা নাটক সিনেমায় দেখি সেটার সাথে একটা বিশাল কী বলে ইনফ্লুয়েন্স কাজ করে আর কি। তো এটা হচ্ছে আমার সেটা ঠিক না ভুল সেটা আমরা ফোর্থ দেখলি। সো শুরু করি। ওকে, সো হাউ ইউ সি দ্য ওয়ার্ল্ড ম্যাটার্স। আমার কাছে মনে হয় যা কিছু আমরা বলি, মানে জন্ম থেকে যা কিছু হচ্ছে, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, ইউনিভার্সিটি যাচ্ছি, পড়ালেখা করতেছি, যা কিছু হচ্ছে সবার সাথে মিট করতেছি, বেসিকলি আমি কেমনে দেখি ওইটাকে শেপ করা হচ্ছে আর কি। অ্যান্ড হুয়েভার, সেটা নিয়ে হয়তো পরে কথা বলবো, বাট হুয়েভার এটা করতে চাচ্ছে সে চাচ্ছে যে আচ্ছা আমি এটা এটা ভালো, তুমি এটা শিখো আর কি। সো এই সব কিছু আসলে আমি কেমনে দেখি, মানে আমার দেখার চোখের সাথে হচ্ছে ম্যাটার করতেছে। সো সে অবভিয়াসলি যে পাওয়ারে আছে, এনিওয়ান, জাস্ট আমি একটা এক্স ধরে বলতেছি, সে চাবে যে তার ফেভারে আমি দেখি, অন্যদিকে যাতে না তাকায় আর কি। সো দ্যাট ইজ এই জন্য হাউ ইউ সি দ্য ওয়ার্ল্ড ম্যাটার্স। সো যদি অ্যান্সার ইন্ডিয়ার থেকে বলি, আমার হচ্ছে যে আর্কিটেকচারও আসলে এক ধরনের ইনফ্লুয়েন্স আর কি। তখন তো আসলে সোশ্যাল মিডিয়া ছিল না, অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য পিরামিড বা পার্থেনন এগুলো আসলে এক ধরনের অথরিটি কনভে করার জন্য থ্রু রুলার রিলিজিয়ন সব কিছুই আসলে ম্যাস পিপলকে আসলে ইনফ্লুয়েন্স করা আর কি, যে ওকে আমি পাওয়ারফুল, তুমি আসলে একটা সাধারণ মানুষ আর কি, বা আমার থেকে নিচে আর কি। পরবর্তীতে এটা এটা আসলে দুইভাবে, রুলার সবসময় দুইটা ভাবেই করতে চায়। যারা একটু ভুল দিকে যায় তারা আসলে মানে জোর করে করাইতে চায়। আর যারা বুদ্ধিমান বা লং টার্ম খেলতে যাচ্ছে তারা হচ্ছে কনভিন্স করতে চায়। সেই কনভিন্সটা আসলে এমনভাবে যে আমি সিওর না, মানে আমি ওকে বলব যে ঠিক আছে করেন, কিন্তু এটা আমার কাছে জোর করে নেওয়া হবে না, আমারে সামহাও নেওয়া হবে আর কি। এবং সেইখানে আসলে ভিজুয়াল মিডিয়া একটা বড় ধরনের কাজ করে। সো একটু জাম্প করে আমরা প্রিন্ট টাইমে আসি। 16th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরি মোটামুটি যা কিছু আমরা মডার্ন টাইম বলবো না, বাট তার আগে যেগুলো যেটা রিলিজিয়াস যে ইমেজগুলো আমরা দেখি, পেইন্টিংগুলো দেখি, যেগুলো সবার কাছে খুব ম্যাস প্রডিউস, সবার কাছে পৌঁছায় গেছে, সেটা বেসিক্যালি প্রিন্টিংয়ের পরে। তার আগে এত মানুষকে একবার এত সহজে ইনফ্লুয়েন্স করার এতগুলো টুল ছিল না। আমরা দেখবো যে এটা আস্তে আস্তে আরও ইজি হচ্ছে। সো ম্যাস প্রোডাকশনের সাথে সাথে আমরা কেমনে দেখি, কোনটা বিশ্বাস করি, আমরা ভাবতেছি যে ওকে ঠিক আছে এটা আমার থটস, বাট আর ইউ শিওর যে আমরা আসলে এটা আমার থট কিনা। সো এরপরে আসে একটা বড় জিনিস, এটা ফটোগ্রাফির মানে রেভলিউশন যেটা বলি। ফটোগ্রাফি আসার পরে যেটা হচ্ছে যে দের সামথিং কল্ড রিয়েলিটি, আমরা আমাদের কি বলে রিয়েলিটি, মানে আমাদের ভোকাবুলারিতে অ্যাড হচ্ছে যে এর আগে যেগুলো ছিল পোস্টার, অনেক কি বলে ফ্রেঞ্চ রেভলিউশন যাই বলি, সেই সময় আসলে পোস্টার ছিল, পোস্টার, পেইন্টিং, প্যামফ্লেট, সামথিং এই জিনিসগুলো ছিল। যখন ফটোগ্রাফস আসলো তখন আমরা বললাম যে দিস ইজ রিয়েল, এটা আসলে কেউ তোমার আঁকায় দেখাচ্ছে না বা কোনো একজন ছবি দিয়ে ইমেজ দিয়ে তোমার করছে না, যদিও সিম্বলিজম বা এই জিনিসগুলো অনেক আগে থেকে ইনফ্লুয়েন্স করে। বাট এই সময় এসে আমরা বলতেছি না, ছবি যেটা দেখতেছে এটা কিন্তু সত্যি কথা, এটা যা দেখতেছে এটাই হয়েছে, এটার নেই, এবং মানুষ এটা বিশ্বাস করে। সো এটা পাওয়ার আরও বেড়ে গেল, আরও ইজি হলো মানুষকে, আরও বেশি পরিমাণ মানুষকে ইনফ্লুয়েন্স করা অ্যাট এ টাইম। সো দেন কাট টু আমাদের মোশন পিকচার্স, মানে মুভিং পিকচার্সে যদি আসি, সেইখানে একই সময়ে এই পুরো যেটা আসলে ট্রোজান ওয়ার বা হিন্দু মাইথোলজি ধরেন মহাভারত, ওখানে যুদ্ধগুলোকে অনেক গ্লোরিফাই করে যেভাবে দেখানো বা আমরা কনভিন্স করার চেষ্টা করছি ইটস এ গুড থিং অর যাই হোক, বাট সেইগুলো আরও ইজি হয়ে গেছে যখন 20th সেঞ্চুরিতে মোশন পিকচার্স, ধরেন ট্রাম্প অফ দ্য উইল, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এক্সাম্পল, বা একদম বিগিনিং এক্সাম্পল যে কীভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করা যায় একটা মুভি দিয়ে, যে না ঠিক আছে নাজির আসলে ঠিক হয়েছে। এবং যে কেউ আসলে থ্রু মানে অল দ্য টুলস, ধরেন আমরা এগুলো অ্যাপ্রিসিয়েট করি, কি হোমারের রাইটিং অ্যাপ্রিসিয়েট করি, অল দ্য কি বলে লিটারারি টুলসগুলোকে করি, এগুলো টুলস আমরা ইউজ করি, স্টোরি টেলিং টুলস যেগুলো আমরা বহু বছর ধরে ইউজ করছি, যে এই কোনভাবে বললো এটা একটা মহাকাব্যিক ব্যাপার হয়ে যায়। কিন্তু বেসিকলি কি হচ্ছে, বেসিকলি আসলে কোনো একজন যে পাওয়ারে থাকতেছে তার ন্যারেটিভটাকে আসলে সবাইকে ডোমিনেট করার জন্য ইউজ করা হচ্ছে। অ্যান্ড কাট টু, তারপরে টেলিভিশন আসলো, টেলিভিশন তো আরও ইজি করে দিল সব কিছু। মানে যত দিন যাচ্ছে ওই যেটা বললাম যে আরও বেশি মানুষকে অ্যাট এ টাইম ইনফ্লুয়েন্স করা, এবং ইনফ্লুয়েন্সটা আসলে কে করতেছে, দিন শেষে জেনারেলি দুইটা আসে। আগে থাকতো অথরিটিয়ান রুলার, একজন রাজা, সে যেটা বলবে ওটাই আইন। এখন হয়ে গেল যে না ঠিক আছে এইভাবে বেশি মানুষকে করা যাচ্ছে না, ন্যাশনালিজম চলে আসলে এখন এসে পলিটিক্যাল পাওয়ার বা সাম প্যাকেজিং এর মাধ্যমে একই জিনিস বেসিক্যালি ম্যাস পিপলকে বলা হচ্ছে যে না এটাই ঠিক,
উইদাউট কম্পেলিং, মানে জোর করে না করে আর কি। সো অল দ্য নিউজ চ্যানেল সব কিছু মোটামুটি এগুলোর বলা শুরু করলো। এবার একটু সামনে একদম লাস্ট এতে আসি। আমাদের যেটা এখন যে একটু মানে এটার ভালো খারাপ দুটো আছে। এই যে স্ক্রিনেও আসলে বেসিক লেভেলে অল আর ভিজুয়ালস এগেইন সেই ইমেজই আসতেছে, জাস্ট ডিফারেন্ট ফরম্যাটসে। সবগুলো স্ক্রিনে আমরা ওইটাই দেখি, ইমেজেস, ইভেন অক্ষরগুলো ইমেজ। সো সেই ইমেজগুলো এখন যেটা হচ্ছে ফার্স্ট টাইম প্রবাবলি, অর মেবি আমি এইভাবে বলি যে টেকনোলজি আসলে যত আপডেট হয়, লাইক প্রথম যখন টিভি আসছিল তখন হয়তো খুবই আল্ট্রা এক্সপেন্সিভ ছিল, লাইক রথচাইল্ড হয়তো একটা দুটো কিনছে, বা লাইক 5-6 পিপল 30s এর সময় টিভি অ্যাফোর্ড করতে পারতো। এখন লাইক টিভি আর দরকারও হচ্ছে না, বাট আস্তে আস্তে মানে টেকনোলজি উন্নত হওয়ার সাথে সাথে বেশি পিপলের কাছে রিচ করা। তো এই ফার্স্ট একটা সুবিধা। আগে যেমন লাস্ট পাওয়ারফুল ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া। সো মিডিয়ার থ্রু দিয়ে বিবিসি, সিএনএন এগুলো বা আরও অনেক আছে যেগুলোতে মানে কোনটা ঠিক কোনটা ভুল তারা ডিসাইড করে, তারা ইনফ্লুয়েন্স করে, তারা বলে। সো পরবর্তীতে যখন আমাদের টাইমে আসতেছে তখন আর এইগুলো নাই। এখন যে কেউ একটা চ্যানেল যার ফ্যান ফলোয়ার বা সামথিং আছে, ওখানেও আসলে ডিবেটও আছে, কারণ অ্যালগোরিদম বিট করার জন্য আসলে অনেক ধরনের কি বলে ট্রেনিং, অনেক টিউটোরিয়াল, অনেক কিছুই আছে যে এইভাবে করলে অ্যালগোরিদম, দেয়ার আর পিপল যারা চেষ্টা করতেছে। বাট হ্যাঁ, মূল উদ্দেশ্য সেই এগেইন ওই ম্যাচ কতগুলো মানুষকে একসাথে আমি ইনফ্লুয়েন্স করতে পারতেছি, এবং ইন দ্য ফেভার অফ পাওয়ার আর কি। সো ইমেজের যেটা উই অল নো, লাইক ইমেজের সুবিধা হচ্ছে খুব কমপ্লেক্স একটা আইডিয়াকে খুব সিম্পল একটা একটা স্ক্রিন দিয়ে বা একটা প্লেট দিয়ে বোঝাই দেওয়া, এটা খুবই পাওয়ারফুল একটা টুল। বাট এন্ড রেজাল্ট এগেইন দিন শেষে কোনো একটা প্রোডাক্টের জন্য বা একটা পলিসি সাপোর্ট করানোর জন্য আর কি। সো ক্যামেরা আসলে আমরা যেভাবে মানে ক্যামেরা মেবি ইজ এন ইনোসেন্ট টুল। ক্যামেরা মিনস আমি ইমেজ জেনারেটিং, লাইক এখন তো এআই হয়ে গেছে, ও ইমেজ জেনারেশন করতেছে। ফিউচারে হয়তো আরও একটা ইয়ে আসবে, কোনটা ট্রুথ মানে দ্য কনসেপ্ট অফ রিয়েলিটি হয়তো আমাদের জেনারেশনের মধ্যেই বদলাই যাবে, যে এই যে ছবিতে তোলা হয়েছে এটা এখানে কোনো ফটোশপ নেই, যদিও এখন বলা হয় সো ফটোশপ নেই, তার মানে এটাই রিয়েল, এটাই ছিল। হুইচ ইজ অলরেডি আমরা কোয়েশ্চেনিং যে এটাকে আসলে ফটোশপ নাকি রিয়েল, বা এআই নাকি রিয়েল। সো প্রবাবলি আমাদের টাইমে ওই রিয়েলিটির কনসেপ্ট বদলাই যেতে পারে। সো এগেইন আর্কিটেকচার আমার কাছে মনে হয় যে ইটস কাইন্ড অফ আ ফ্রেম, কারণ আমি ফ্রেম করে দেখাচ্ছি যে দেখো দিস ইজ, এখান থেকে আমার আলোটা আসতেছে, এখান থেকে মানে অবভিয়াসলি এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা ওইটা আলাদা, আমি এখানে আসলে ভিজুয়াল পার্টটা নিয়ে বেশি বলতেছি। সো আর্কিটেকচার আসলে এখনকার এতে দ্য কোয়েশ্চেন ইজ যে প্রবাবলি এখনকার সময় আর্কিটেকচার ইজ এ কন্টেন্ট, লাইক ইটস আ ম্যাগাজিন টুল, ইটস কি বলে পত্রিকায় বেরোচ্ছে, রেন্ডার্ড হয়ে সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে। সো ও আসলে অ্যালগোরিদমের জন্য ফাইট করতেছে আর কি। সো এগেইন হাউ ইউ ফ্রেম আ বিল্ডিং ডিটারমাইন্স হাউ ইটস সিন। সো আমি বলি এটা অনেকটা এইভাবে যে অন্ধের হাতি দেখার মতো, লাইক আমি একটা বিল্ডিংকে কম্পোজ করে 10টা ছবি, আমি ধরে নিচ্ছি বেশিরভাগ মানুষ ওই বিল্ডিংটা কখনো যেয়ে দেখতে পারবে না, আমি যেভাবে দেখতেছি, বা মোস্ট অফ দ্য কেস দেখতে পারে না। সো আমি যদি 10টা ছবি আমি দেখাইতে পারি, ওখানে একটা সামনে মানুষ পড়ে আছে, লাইক 2-4 জন শুয়ে আছে, আবার দেখাইতে পারি বাচ্চারা খেলতেছে, অনেকভাবে দেখানো যায় একটা বিল্ডিংকে। এবং তার সাথে কি হচ্ছে, ন্যারেটিভ কিন্তু যে মানুষটা দেখতেছে হি হ্যাজ নো আইডিয়া যে ওই বিল্ডিংটা কোথায় আছে, ওই ছবিটা দেখে ভাবছে ও আচ্ছা এটা তো খুব সুন্দর, বা এটা তো খুবই আগলি, হোয়াট এভার। সো এটা একটা ওই যে আমরা ভিজুয়ালস দিয়ে বা ইমেজ দিয়ে আসলে অনেক মানুষের পারসেপশন এটাই চেঞ্জ করে দিতে পারি, বা এটা একটা পাওয়ার আছে। সো এখানে একটা আমার আমার একটা ইয়ে আছে যে ওইটা করতে করতে এক ধরনের কোয়েশ্চেন চলে আসে যে গ্লোবাল লুকিং, মানে গ্লোবাল লুকিং আমি একটা টার্ম দিচ্ছি, নট নেসেসারিলি এটাই, বাট তাই না, একটা স্ট্যান্ডার্ড যে আছে এইভাবেই দেখতে হবে। এবং লেন্সটা তখন একটা শুধু লেন্স থাকতেছে না, একটা ভ্যালু সিস্টেম, এটা একটা ও ডিফাইন করতেছে যে কোনটা আসলে কি হচ্ছে বা এটা এরকম। সো ফর এক্সাম্পল আমাদের একটু ট্র্যাডিশনাল বা আমাদের যেটা লোকাল বলি, বা I don't know the better words, but আমাদের যে আর্কিটেকচার যেটা আমাদের নট বাই আর্কিটেক্টস বাট ইন জেনারেল আমাদের যেটা ল্যান্ডের যেটা, সেইটা আসলে যখন বা আমাদের যেগুলো একটু আমাদের আর্কিটেকচার বলতে চাই, আমাদের ল্যান্ড থেকে উঠে আসা আর্কিটেকচার, সেক্ষেত্রে আমরা যখন কোথাও এগুলো পাবলিশও হয়, আই সি দে এরকম কিছু টার্ম থাকে, চার্ম, ট্র্যাডিশন, লোকাল কালার, এই টাইপের, নট ইনোভেশন, ইন্টেলিজেন্স, ডিজাইন, লজিক। কারণ ওকে ঠিক আছে করছো, বাট এটা আসলে এইরকম আর কি, ইটস নট অন দ্য মেইন কোর্স। তো আহ, এটা এক ধরনের কলোনিয়াল হিস্টোরি বলবো আমি, বা ওই যে ওই ফাইটটা এখনো রয়ে গেছে আরকি। লাইক আমরা কোনো একটা আমাদের গ্রামের কোনো একটা ইয়ে হইলে ওটা হচ্ছে ইনফরমাল হাউজিং হিসেবে না, আর্কিটেকচার না। কিন্তু ওইটা যদি অন্যভাবে হয় তখন হয়তো ওটা একটা আর্কিটেকচার হিসেবে আবার ওই যে
ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ব্যালকনি একটা মুম্বাই অ্যাপার্টমেন্ট হলে আমরা বলবো যে এটা অ্যাসপিরেশন। সো এই যে অ্যাসপিরেশনটা এখন ধরেন এখন আমরা বলি, এর আগে বলতাম টিকটক, সরি পিন্টারেস্ট, এখন হয়তো টিকটকটা মোর কমন হয়ে যাচ্ছে, আরও আসবে। মানে দিজ আর দ্য মডার্নিস্ট টুল যেটা আসলে ডিজাইনই করা হচ্ছে। অ্যান্ড আর্কিটেক্টস ওই যে দিন শেষে স্পেস নিয়ে ফাইট করতেছে নাকি ওই কন্টেন্ট নিয়ে ফাইট করতেছে, দ্যাটস এ কোয়েশ্চেন আর কি। সো ওই আহ, কি বলে পোয়েটিক যে ব্যাপারগুলো, যে অ্যাস্থেটিক ইনইকুয়ালিটি আমরা যেটা বলি যে আচ্ছা এটা আমরাও বলতেছি যে এটা আগেও কথা হয়েছে। সো আমরাও বলতেছি যে এটা ভালো বা ওইটা খারাপ। সো আমরা দুইভাবে বলি অবভিয়াসলি। আমরা যখন বলি তখন আসলে আমরা এক্সপেরিয়েন্স থেকে বলি বা ওইটার প্র্যাকটিক্যালিটি থেকে বলি, বাট অনেক ক্ষেত্রে এটাও থাকে যে না ঠিক আছে, মানে এটা আসলে হয় নাই, মানে হয়তো এটা ওই যে আমি বললাম যে আমরা ছোটবেলা থেকেই যা কিছু শিখছি ওটা আসলে আমি কিভাবে দেখবো, ওটাকে আমার দেখা নাকি আমাকে ট্রেন করা হয়েছে বলে আমি দেখতেছি, ওই কোশ্চেনের কারণে আমরা এখন কোনটা সুন্দর বলতেছি আর কোনটা খারাপ বলতেছি, ওই কোশ্চেনটা বারবার চলে আসতেছে আর কি। সো এগেইন আমরা কি আসলে মানে যত দিন যাচ্ছে এটা আসলে সিটি হচ্ছে নাকি কমোডিটি হচ্ছে, মানে ব্র্যান্ড আইডেন্টিটি অর আর্কিটেকচার আসলে কি, মানে হু উইল ডিফাইন যে আর্কিটেকচার ইয়ে। সো এটা আসলে এইখানে না যে কি বলে যে মানে মেইন এখানে একটা ডিবেট চলে আসে যে আচ্ছা ঠিক আছে, মানে আমি অ্যাটলিস্ট পার্সোনালি সবসময় ফেস করি বা দেখি যেটা, যেমন গ্লাস বিল্ডিং হলে আচ্ছা এটা খারাপ বা এটা ওয়েস্টের, এই বিল্ডিং বা কংক্রিট বা ঠিক আছে মাটির হলে এরকম হবে। এটা আমরা সবাই জানি যে ব্যাপারটা তো আসলে এইরকম না। ব্যাপারটা আসলে যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ টেস্টটা নিয়ে আমরা একটু বেশি পার্টিকুলার বা পিকুলিয়ার একটা ইয়েতে চলে যাই। বাট এটা যে খুব বেশি এফেক্টিভ হয় তা না, কারণ আমাদের ভয়েসটা তো স্ট্রং না। আমরা আসলে খুব ছোট জায়গা থেকে ছোট একটা ইকো করতে পারি আনলেস আমরা কালেকটিভলি আরও আমার কাছে যেটা মনে হয় যে সামহাও ভিজুয়াল বাদ দিয়ে আমি আসলে ইনফ্লুয়েন্স করতে পারবো না। ভিজুয়াল মানুষকে খুব সহজে ওই যে কমপ্লেক্স আইডিয়াটাকে বুঝাইতে পারে বা ইনফ্লুয়েন্স করতে পারে। সো I think it's oh, acha. So last if we lose our way of saying, we lose our way of designing. So that's it. Thank you. আমার যেটা যে ধরুন পুরোটা আপনারা বুঝতেছেন, আমি না আলাদা করে বেশি করে না করছি, বাট ইন্টিগ্রেটিভ ইজ আমি যেটা বলতে চাই যে আমি যেটা অথেন্টিক, আমি যেটা ফিল করতেছি, আমি এটার বলতে ভয় পাই। আমি জানি যে এই বিল্ডিংটা এই কারণে খারাপ হচ্ছে। নট বিকজ অফ ও এটাকে ফলো করছে বা এটা হচ্ছে এসব কোনো কারণে না। জাস্ট বিকজ ও একটা বেসিক জিনিস মিস করে গেছে। সো এই আইটা দিয়ে যদি আমি জাজ করতে পারি রাদার দ্যান ও আচ্ছা ওইটা বলছে, ওইখানে দেখানো হয়েছে, আচ্ছা ওইখানে পাইছে, ওকে তাইলে ভালো বিল্ডিং। ওই জায়গা থেকে যদি আমি দেখতে পারি বা ওই কারেজটা নিয়ে দেখতে পারি, আমার কাছে মনে হয় যে না, তাইলে হয়তো একটা ওভারকাম আছে, বাট স্টিল ভিজুয়াল ছাড়া আমি আসলে ফাইট করতে পারবো না। দ্যাটস মাই তোমার শেষের স্লাইডটা আবার যাও। হ্যাঁ, এই স্লাইডের শেষে কিন্তু তুমি কালেকটিভই বললা। তো সেই কালেকটিভটা আসলে তুমি কিভাবে বুঝতেছো একটু যদি এক্সপ্লেইন করো তোমার মতো করে। বিং অনেস্ট কালেকটিভ কিভাবে এটা আমিও শিওর না অনেস্টলি। লাইক আমার কাছে মনে হয় যে আমি আসলে আই গট লাকি যে আমি সবার সাথে কাজ করার সুযোগ হয়। বাট কিভাবে হবে, কারণ আমার কাছে প্র্যাকটিক্যালিটি নিয়ে একটু মনে হয় যে না, মানে ইফ ইট ইজ মানে আমার কাছে মনে হয় যে আর্কিটেক্টদের পাওয়ার নাই। আর্কিটেক্টস আর অলওয়েজ লাইক সামহাও একটু মানে এর আগ পর্যন্ত মানে আমরা যেগুলো দেখছি পাওয়ার বেস যারা বানাচ্ছে ডিজাইন আর্কিটেকচার যেটা আমরা বলি, সেই জিনিসগুলো তো আসলে অন্য একটা পারপোজ সার্ভ করে। প্রবাবলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি যেখানে আমরা এই কমেন্টে এই কথাগুলো বলার জন্য আসছি যে আর্কিটেক্ট আসলে কিভাবে করবে। এর আগে তো আসলে আর্কিটেক্টের অ্যাসপিরেশনে ছিল যে সম্রাটের খুশি করা, মানে এত কিছু তো চাপ ছিল না মনে হয়। এখন আমরা খুব এই 80s এর পরে ক্লাইমেট নিয়ে এখন কথা বলছি, এগুলো আগে কেউ বলেও নাই। লাইক তাজমহল বানানোর সময় নিশ্চয়ই ক্লাইমেট নিয়ে অনেক ইয়ে হওয়া ছিল, লাইক এখন কেউ বানাইলে। তো সেই ইয়ের থেকে এখন আই ডোন্ট থিঙ্ক এখন আর্কিটেক্টদের ওই পরিমাণ ইয়ে আছে, পাওয়ার আছে। আমি শুধু আর্কিটেক্টদের সাথে মিট করি, বাট আমি দেখছি যে আর্কিটেক্ট কোথাও ইনফ্লুয়েন্স করতে পারে না। সো আই এম নট শিওর। আচ্ছা, তুমি তো মেইনলি ধরো আমাদের সবার কাজেরই ছবি তুলছো, হ্যাঁ? কম বেশি অনেকেরই। আম সো তুমি যখন একটা প্রজেক্টে যাও ছবি তুলতে, you want to get the best view, best, in terms of context বলো, spatial quality, graphics, form, হ্যাঁ? সবকিছু মিলায়। Um, and at times it's the truth, at times it's also a lie. Because তোমার কোনো প্রজেক্ট হয়তো বা actually in terms of its quality may not be the best, হ্যাঁ? কিন্তু but your job is to bring out the best of that building. এটা how do you negotiate that?
Well, আমার কাজ হচ্ছে মানে অনেকটা মডেল ফটোগ্রাফার, লাইক মডেলের চেহারা যাই হোক এটা সুন্দরই হইতে হবে। আমি এটাকে প্রফেশন হিসেবে দেখি। আমি ওইখানে কোনো যে ইয়েতে যাই না। আমি চেষ্টা করি ট্রাই টু চুজ দ্য প্রজেক্ট ওয়াইজলি, যে আচ্ছা এই প্রজেক্ট অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, ইফ আই ক্যান মেক ইট, ওর যেটা কোর আমার সাথে যারা কাজ করে মোটামুটি জানে, আমি শুরু থেকে প্রজেক্টের ছবি পাইলেই বলা শুরু করি যে এটাই মজা হইছে। এটা যেহেতু আমি অনেক জায়গায় যাচ্ছি ওইটার জন্য একটা কাজ করে চেষ্টা করি যে ইফ হ্যাজ সামথিং যেটা যদি আমি ছবি তুললে ওইটা যদি করতে পারি, ক্যাচ করতে পারি, দ্যাট আই ট্রাই, দ্যাটস মাই পয়েন্ট। লাস্ট স্লাইডে যে বলতেছিলেন একদম না এরপরে আরো স্লাইড, হ্যাঁ মানে যে দেখা, তাই না? এটা যদি আবার বলছিলেন যে একটা বিল্ডিং এর সামনে কিছু ছেলেপেলে খেলছে, আবার হচ্ছে কিছু মানুষ শুয়ে আছে, হ্যাঁ কোনটা দেখাবো? এটা তো হচ্ছে যে তার মানে এক একটা লেন্স এক এক সময় এক একটা লেন্স দিয়ে। আর আরেকটা আমি জিজ্ঞাসা করছি যে এমন কি কখনো হয় যে বা আপনি করেন কিনা ওই মানুষ, ওই আশেপাশের মানুষ বা যারা এটাতে থাকে, হ্যাঁ তারা কি কখনো তাদেরকে ক্যামেরা দিয়ে কি কখনো, মানে তাদের তো আলাদা লেন্স আছে, মানে সেরকম কখনো ঘটেছে কিনা? আর মানে ঘটলে সেইটা কি আপনি অ্যাকসেপ্ট করেন কিনা? মানে অন্য কেউ যদি বলে এইভাবে তুলো, না না ছবি তুলে, মানে বা এটা কি এই যে মানে ফটোগ্রাফারের নর্মসের মধ্যে আছে কিনা যে মানে আমি আমি ছবি তোলা, বাট আমি আবার তাকে কাজে লাগাচ্ছি ছবি তোলা। যে কারণ হচ্ছে যে এখানে যারা হয়তো এই মারমেড এখানে আছে, হ্যাঁ এখানে যারা খাওয়া দাওয়া দিচ্ছে, হ্যাঁ বা তার চোখেও তো মানে এখানকার একটা ট্রুথ আছে, তাই না? তো তখন মানে সেটা তো আমি আউটসাইডার, আমার কাছে আমার তো আমি আর্কিটেক্ট বা অন্যান্য ইয়ে, মানে এটা কখনো চিন্তা করে না না অনেকবারই করছে। আমি সবসময় বলি সাইটে যে থাকে ও হচ্ছে ওই প্রজেক্টের বেস্ট ইয়ে দেখতে পারে, এটা চান্স নাই, আমার চান্স নাই, কারণ আমি ম্যাক্সিমাম হইলে কত এক সপ্তাহ দিতে পারবো ম্যাক্সিমাম, তাও ডিফারেন্ট সিজন ধরে আর কি, মানে একটা না, টাফ, এটা অলমোস্ট ডিফিকাল্ট। আমি এটাকে প্রফেশনাল হিসেবে দেখি যে আমার জব এটাকে ওই সময়ের মধ্যে যেটুকু করার। বাট যদি বেস্ট যেটা আপনি বলো এমন কিছু ডিসকভার করছি যেটা আমি, এটা খুবই মানে এটা মানে অনেক সময় হয় আর কি, যদিও হয়তো আমি নোটিস করি না, বাট এটা না হওয়ার না বলাটা খুবই সিলি একটা জিনিস হবে। সো প্রবাবলি ও বেস্ট ভিউটা পায় যেটা আমি কখনো দেখি নাই। আই হোপ আমি মানে কেন আমি প্রশ্ন করছি যে আমি মানে আমি নিজেও দেখি যে অনেক সময় আমি একটা ছবি এরকম কিন্তু একজনের কাছে আমি ক্যামেরাটা দিলাম, সে এত সুন্দর করে ছবিটা তুললো, এমন অ্যাঙ্গেল থেকে বা এমন করে সে যে জিনিসটা এটার আরেকটা আসপেক্ট দেখলো যেটা আমি কখনোই হয়তো দেখতাম না। হ্যাঁ কিন্তু ওইটা ওইটা তখন কি এটা আমার ছবি নাকি তার ছবি, বুঝছেন? মানে আমি জাস্ট একটু সেইটা ইয়েতে তো চিন্তা এখনকার করছি। সময় এটা খুব বড় কোশ্চেন আর কি, মানে এটা যে কার ছবি এখনকার সময়, ধরেন আমাদের এই বাকি গত 20 বছরে যে পরিমাণ ছবি আমরা আপলোড করছি সোশ্যাল মিডিয়া, তার কারণেই তো এই এআই গুলো ট্রেন হইতে পারছে। সো প্রবাবলি এই এআই ট্রেন ছবিগুলো আসলে কার ছবি, সো এই ডিবেটটাই আসলে আমরা যাচ্ছি যে ছবি, ধরেন আমরা এখনো ধরেন আর্কিটেকচার এখনো অ্যাজ এ প্রফেশন, কিন্তু মানে আর্কিটেকচার ফটোগ্রাফি অ্যাজ এ প্রফেশন আই ডোন্ট সি ওই রকম জায়গায় গেছে। বাট এখন অনেক মিডিয়া হাউস বা যারা ফটোগ্রাফাররা মানে করতো, তাদের কিন্তু ছবি এখন আর এআই দিয়ে জেনারেট হয়, এখন কিন্তু ফটোগ্রাফার লাগে না। আপনারা দেখবেন যে বহুত জায়গায়, তার মানে একটা এন্টায়ার প্রফেশন কিন্তু অলরেডি কোশ্চেনে চলে গেছে। সো সেইটা আরো হবে, আমি জানি না আর্কিটেকচার হবে কিনা, কারণ বিল্ডিং গুলো প্রত্যেকটা নতুন। সো ওইটার মানে এআই কে বলে বানানো যাবে কিনা আমরা শিওর, কিন্তু বাকি অনেক প্রফেশন আছে মানে ফটোগ্রাফির ক্ষেত্রে, বা ইভেন ভিজুয়ালে হবে। VO3 চলে আসছে অলরেডি 8 সেকেন্ডে একদম সুপার রিয়েলিস্টিক করে। সো অনেক ক্ষেত্রে আসলে এই প্রফেশনগুলোই থাকবে কিনা, দ্যাট ইজ লাইক অ্যানাদার বিগ ইয়ে আর কি। সো আচ্ছা না, আমি ঠিক কোয়েশ্চেন করতে যাচ্ছি না আর কি, যেটা সিইং নিয়ে কথা বলা হচ্ছিল তখন মনে হচ্ছিল যে বা ফ্রেমের কথা বলা হচ্ছিল, তো ফ্রেমের সাথে মনে হয় আসলে মানে আউট অফ ফ্রেম ঘটনাটাও খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় আর কি। আমি নট ইন দ্য সেন্স অফ প্রফেশনাল ফটোগ্রাফি, কারণ অনেক সময় আমরা হচ্ছে দেখাতে চাই, এটা করতে গিয়ে অনেক সময় দেখাতে চাই না, এটার পরিমাণটা অনেক বেশি থাকে, সেটা আর্কিটেক্ট হিসেবে হোক অথবা ইউজার হিসেবে হোক। এটা একটা বিষয়, নট কোয়েশ্চেন, মানে আমি মনে হচ্ছিল যে এটা একটা ফ্রেম এবং আউটডোর ফ্রেম। খুবই খুবই মাস্ট করছি, মানে আমরা তো সেটাই বলছি, আমি সব দেখাচ্ছি না, আমি একটা ফ্রেম করে একটা জিনিসই দেখাচ্ছি বিকজ আই ফিল যে এটা আসলে দেখানো উচিত আর কি। সো ওইটা তো সিলেকশন মানে মাই, বা যেই বসতেছে ক্যামেরার পিছনে তার চয়েস, বা ফ্রেমটা যে করতেছে আর কি। সো ইটস অলওয়েজ। আর আরেকটা বলতে চাচ্ছিলাম যে সিইংটা নিয়ে আর কি, মানে বিল্ডিং ইটসেলফও অনেক সময় একটা ক্যামেরা হিসেবে হয়তো কাজ করে, আর্কিটেক্ট এভাবে ভিউ দেখাতে চাই। এবং অনেক ক্ষেত্রে ওই যে কলোনাইজেশনের কথা বলা হচ্ছিল, আমরা অনেকে পেনোপটিকনের কথা বলি,
যে ধরেন চিটাগাং কোর্ট বিল্ডিংটা যেরকম আর কি, মানে উঁচু জায়গার মধ্যে ওই রাজার আর্কিটেকচারটা এভাবে প্লেস করা হয় যাতে করে সে আসলে চারপাশটা সার্ভেলেন্স করতে পারে। তো ওই সিনটা একটা ব্যাপার। ইভেন আমরা যে ইসরায়েলে যে বসতিটা তৈরি হচ্ছে ওয়েস্ট ব্যাংকে, এটা নিয়ে একটা বই আছে আর কি, যে ওইখানে এভাবে আসলে হাউজিংটাকে ডিজাইন করা হয় যাতে করে পেনপটিকন হিসেবে কাজ করে, এবং ওখানে থাকতে থাকতে লোকজনের মধ্যে এক ধরনের এই যে আমি সার্ভাইলেন্স করব এরকম একটা টেন্ডেন্সি গ্রো করে আর কি। জাস্ট সিইং এই রেসপেক্ট এই প্রসঙ্গে কথা বলছি না। আসিফ, তোমার কাছে তো নানাভাবে ঋণী আমরা সবাই, সো থ্যাংক ইউ ফর দ্যাট পয়েন্ট। আমি খুব সিলি একটা কোশ্চেন করছি, ফটোগ্রাফির দরকারটা কি? কারণ হচ্ছে আর্কিটেকচার ইটসেলফ একটা টাইম আছে, এক্সপিরিয়েন্সিয়াল, এবং এটার মিডিয়ামটা অনেক বেশি ভাস্ট, অনেক বেশি এক্সপিরিয়েন্সিয়াল, এবং এটার এক্সিস্টেন্স অনেক বেশি মিডিয়াম হিসাবে এটা ব্যাপ্তি আরও অনেক অনেক বেশি আর কি। এটা যদি হয় কমিউনিকেশন, যে কখনো এখানে কেউ আসবে না, আমি প্রজেক্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কিউরেশনে আমার মতন করে প্রজেক্টটাকে তুলে ধরতেছি, এই যে আমি এটা অথরিটেরিয়ান পয়েন্টটি বলবো, সরি তুমি অফেন্ডেড করার জন্য না আর কি। তো আমার মনে হয় যে এবং এটার একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আছে এবং একটা নর্মস আছে, অ্যাস্থেটিক্স আছে, আমরা যেটা এই সেশনে আলোচনা করছি না, যে সবাই ট্রেন্ড কিন্তু ওই বেসিক অ্যাস্থেটিক্স থেকে ট্রেন আপ করা, ওইটা আমরা মানে ওইটা চাইলেও আমরা আমাদের মাথা থেকে বের করতে পারবো না আর কি। কিন্তু এর বাইরেও কিছু সাইলেন্ট কিছু ব্যাপার আছে যেগুলো আসলে মিডিয়ামের লিমিটেশনের কারণেই কমিউনিকেট করা যায় না আর কি। তো আমার কাছে রিস্কি পার্ট যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা একটা ভাস্ট একটা জায়গা থেকে রিপ্রেজেন্টেটিভ ওয়েতে ডিডাকশন মেথডে খুব একটা ফটোগ্রাফিতে একটা প্রজেক্টের জিস্টে নিয়ে চলে আসতেছে, এটা রিস্কি কিনা? মানে এটা তোমার কাছে কি মনে হয়? ওয়েল, আমার টোটাল কথাটা ওইটাই ছিল। রিস্কি বলতে দিস ইজ হোয়াট হ্যাপেনিং, লাইক আমরা এটাতেই যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, আমরা করি আর না করি দিস ইজ হোয়াট হ্যাপেনিং। এখন আমরা করবো করে দ্যাটস এ ডিফারেন্ট, কিন্তু আমরা তো আসলে ফাইট করতেছি ফর, মানে আমি যদি ইটস আ প্রফেশন, সবার জন্য প্রফেশন, মানে আর্কিটেক্টের প্রফেশন। সো আমরা কেন আসলে ছবিটা তুলতেছেন? আপনি চাচ্ছেন আপনি ক্লায়েন্টকে দেখাইতে বা কোথাও প্রিন্ট করতে কাউকে দেখাইতে, দেখো দিস ইজ দ্য বিল্ডিং আই হ্যাভ ডিজাইন। সো ওইটা তো আসলে খুব মানে আমরা পিছনে তো যাচ্ছি না, সামনে যাচ্ছি। ইফ উই ক্যান স্কিপ অ্যান্ড জাস্ট বিল্ড আ বিল্ডিং অ্যান্ড জাস্ট, আই থিঙ্ক নট আ ব্যাড আইডিয়া, মানে ইফ উই ক্যান ডু ইট।